আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তেহারি আর বোরহানের রেসিপি। খুবই শর্টকাট রেডিমেড টাইপ রেসিপি আর কি। তো আমি এভাবেই করি সবসময় তেহারি, এই জন্য আমি পেঁয়াজগুলোকে ছিলে নিয়েছি, এরপরে কুচি করে নিব। আর মাংস ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। স্টিলের প্যানটা আমি নেওয়ার পরে ভেবেছি এটাতে তেহারি, বিরিয়ানি বা পোলাও রান্না করলে খুব ভালো হবে, কারণ চওড়া টাইপের ছড়ানো আর কি। আর চাচ্ছি আস্তে আস্তে সব কুক আর কি স্টিল ইউজ করার জন্য, আস্তে আস্তে নন স্টিক বাদ দেওয়ার জন্য। তো প্রথমেই প্যানের মধ্যে আমি দিয়েছি কুচি করা পেঁয়াজগুলোকে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। নর্মালি সবসময় তেহারি আমি সরিষার তেলে রান্না করি, সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে আর কি অনেক মজা হয় আমার ধারণা, এক্সট্রা। প্লাস সাথে কিছুটা সয়াবিন তেলও দেওয়া যায়, যেহেতু সরিষার তেল একটু ঘন, প্রথমে দেখলে কম লাগলেও মানে এটা বেড়ে যাবে একটু গরম হলে। তো এখানে আমি হচ্ছে চাল মেপে নিচ্ছি। এই টক দইয়ের পট দিয়ে আমি সবসময় পোলার চালটা মেপে নিই, যাতে পানি দিতে সুবিধা হয় আর কি। সেম পটের ডাবল পরিমাণ পানি দিলেই হয়ে যায়। এখন এটাকে একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর পাশে আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হওয়ার পথে, তো এটাকে নেড়ে নিচ্ছি। আর কিছুটা ব্রাউন হলে তারপরে হচ্ছে এটাতে আদা রসুন বাটা দিয়ে দিব। আর স্টিলের প্যানে আর কি সবসময় একটু নাড়তে হয়, কারণ একটু সময় খেয়াল না করলেই নিচে একদমই পুড়ে যায়, এরকম অবস্থা। তো এখানে 2-4 চামচ আদা বাটা আর 2-4 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলোকে। আর এবার দিয়ে দিব হচ্ছে রাঁধুনি রেডিমেড তেহারির মশলা। এই তেহারির মশলাটা আমি সম্পূর্ণ একবারে দিব না, এখন কিছু রয়েছে এবং বাকিটা পরে দিব। এখন মশলাটার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমার ইলেকট্রিকের চুলা আর কি, সো বারবারই এটা ঘুরে যাচ্ছে, এক হাত দিয়ে না ধরে রাখলে আর কি পাতিলটা স্থির থাকে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। রেডিমেড মশলার পাশাপাশি আমি একটু দেই মরিচের গুঁড়া, দিলে একটু মানে নিজের ঝালের টেস্ট অনুযায়ী আর কি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, খুব বেশি না, জাস্ট 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এরপর মাংসের সঙ্গে সব মশলা মেশানোর পরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি। পানি অল্প পরিমাণে দিব, খুব বেশি না, যাতে হচ্ছে শুধু মাংসটা সিদ্ধ হয়ে যায়, এই পরিমাণ পানি। তো এখন পানিটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব, মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি। আর কিছুক্ষণ পর পর অবশ্য দেখেও নিতে হবে, কারণ যেহেতু বললাম আগেই যে স্টিলের প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই তো বলক উঠে গিয়েছে। একটু পর পর আর কি ঢাকনাটা তুলে নেড়ে দিলে নিচে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মাংসটা দেখতে পাচ্ছেন একদম হয়েই গিয়েছে। এখন হচ্ছে মাংসটাকে আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাংসটা ওঠানোর পরে এই সেম প্যানেই হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর কি। চাল যে পট দিয়ে মেপেছি সেই পটেরই ডাবল পরিমাণ পানি। গরম পানি দিলে সুবিধা হবে যে খুব দ্রুতই হয়ে যাবে। ঠান্ডা পানি এই পর্যায়ে ঠান্ডা পানি দেওয়া যায়, কারণ পানিটা ফুটে উঠলে এরপরে আমরা তার মধ্যে চাল মেশাবো। তো ঠান্ডা পানি দিলে কিছুটা সময় বেশি লাগবে, কিন্তু গরম পানি যদি দেওয়া হয় তাহলে বল করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু পানিটা অলরেডি গরম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা তেল ঝোল আছে আর কি, খুবই সামান্য পরিমাণে। আর মাংসটা তো উঠিয়ে রেখেছি। এখন এই সেম পরিমাণ পানিটা তেল এবং ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে দিব একটা বলক উঠে যাওয়ার জন্য। এই যে আর আমি পোলার চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পানি ঝরিয়ে রাখলে চালটা খুব ঝরঝরে হয় আর কি। এই যে বলক উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি সবসময় লবণটা পানির মধ্যে দিই, পানির মধ্যে দিয়ে পানিটা একটু টেস্ট করলে এই লবণটা যদি একটু বেশি বেশি মনে হয় তাহলে আর কি ঠিক হয়। এই পদ্ধতি আপনারাও চাইলে কাজে লাগাতে পারেন। তো পোলার চালটা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে বলক উঠে গিয়েছে। এখন আর কিছুক্ষণ অপেক্ষা করে এর সঙ্গে এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
এই পর্যায়ে পোলার চালটাকে দেখতে চাল চাল মনে হলেও এটা আর কি দমে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। তো নিচে আরেকটা তাওয়া দিয়ে এরপরে আমি পাতিলটাকে বসিয়ে বাকি তেহারি মশলাটা দিয়েছি, এরপরে কাঁচামরিচ ভেঙে দিয়েছি, এরপরে সব কিছু দিয়ে ঢেকে তেহারিটাকে দমে রেখে দিয়েছি। একদম লো আছে 20-30 মিনিট রেখে দিলেই হবে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে বোরহানি। তো বোরহানির জন্য প্রথমেই লাগবে হচ্ছে টক দই। এখানে আমি 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। যেহেতু জাস্ট 2 গ্লাস পরিমাণ বানাবো, সো খুব বেশি টক দই নিচ্ছি না, আর কিছুটা পাতলা করেই বানাবো, একদম ঘন না। আর আজকে হচ্ছে পুদিনা পাতাও পাওয়া যায়নি, সো একদম অ্যাকুরেট হবে না, বাট কাছাকাছি হলেই চলবে। আর বোরহানির মশলাটা খুব স্পেশাল কিছু নাই, আমি দেখলাম লেখা, এটাই কিছুটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, 1-1.5 চামচ মতো। এটার মধ্যে দেখলাম যে গোলমরিচ গুঁড়া, লবণ, বিট লবণ আর সরিষা গুঁড়া, এই তো এগুলোই আছে। এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, একটা কাঁচামরিচ দিয়েছি, কুচি করে নিয়েছি, আর চিনি নিয়েছি। চিনিও দিয়ে দিচ্ছি আইডিয়া মতন আর কি, যতটুকু মিষ্টি খেতে চাই আর কি। আর দিতে হবে হচ্ছে টমেটো সস। তো বাসায় একটা মিনি প্যাকেট সস ছিল, সেটাই দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেইনলি হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর পুদিনা পাতাটা বেটে দিলে বেশি ভালো হয়। আজকে আর বাটাবাটির কোনো ঝামেলায় যায়নি। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে সবগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর মতো নেড়ে একটু টাইম নিয়ে তারপরে হচ্ছে এটাতে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। এখানে হচ্ছে 300-350 মিলির মতো পানি অ্যাড করব 2 বারে, যাতে 2 গ্লাস হয়। এই তো এরকম। তো ফার্স্টে হাফ পানি দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি, এরপরে আবার হাফ পানি ইউজ করব। এটা খুবই ইজি। আমার মনে হয় যে রাঁধুনির এই রেডিমেড মশলাটা না হলেও বাসায় থাকা লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য সরিষা গুঁড়ো দিলেই এটা যথেষ্ট। সরিষা গুঁড়োর যদিও ফ্লেভারটা পাইনি, মনে হয় খুবই কম পরিমাণে ইউজ করেছে সরিষার গুঁড়া এই রেডিমিক্স বোরহানের মশলার মধ্যে। তো এই তো এটা জাস্ট হচ্ছে মেশানোটাই মেইন। আর পুদিনা পাতা হলে একদম অ্যাকুরেট টেস্ট আসে। আজকেও খারাপ হবে না আশা করি। তো এটাকে মিক্সড করে এরপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব, যাতে খাওয়ার সময় একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যায়। তো হয়ে গিয়েছে। এরপরে বের করার পরে আবার একটু মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে ফুমি ভাবটা চলে আসে। আর এই যে তেহারি ওটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, সব কিছু ঠিক আছে। এই তো আজকে আমাদের ছুটির দিনে লাঞ্চ রেডি, তেহারি আর বোরহানি, খুবই সিম্পল ওয়েতে। তো চাইলে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন, এভাবে অ্যাকচুয়ালি অনেক মজা লাগে। এবার হচ্ছে খাওয়ার পালা। মানে রেডি মশলা দিয়েও যে তেহারি এত মজা লাগে, এটা আমি অনেকবারই ট্রাই করেছি, প্রতিবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো নেক্সট ডে এই তো আমার পুঁইশাক আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে, একদম গাঢ় সবুজ। এটা একটা ফুলের গাছ। আর আমার পথসগুলোকেও আমি হচ্ছে কাটিং করে করে আলাদা করেছি। সো এখন মাটির জন্য অপেক্ষা করছি, মাটি না আনা পর্যন্ত এগুলোকে টপে দিতে পারছি না। আর তারপরে হচ্ছে নেক্সট ডে ব্রেকফাস্ট, একদম খাঁটি বাঙালিয়ানা ব্রেকফাস্ট, দুধ চা, পরোটা আর ডিম পোস্ট। আর সাথে আরও একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু হয়েছে, ফিনিশ হলে দেখাবো আপনাদেরকে। এই তো, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।